হ্যালো বন্ধুরা, আমি শুক্লা। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা যে এই ব্লাউজটার লটকানগুলো দেখতে পাচ্ছ, এই লটকানগুলো আমি কী করে বানিয়েছি সেই লটকান বানানোর পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো, আমি পাইপিংগুলো আগে বানিয়ে নিয়েছি, ডরিগুলো বানিয়ে নিয়ে একটা এক্সট্রা বানিয়েছিলাম, সেটা মাঝখান দিয়ে কেটে দিলাম, তোমরা দেখতে পারলা। এবার এটার সাথে এটার ছোট দড়িটার যে মিডিলে, সেটা আমি একটা বড় দড়িটার সঙ্গে গেট দিয়ে একটু সেলাই করে নিলাম, যেন এটা শক্ত হয়। শুধু গিট দিয়ে নিলেও হয়, কিন্তু আমি গিট দেওয়ার পরে আবার একটা সেলাই দিয়ে নিয়েছি। এবার 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি চৌকো একটা কাপড় নিয়ে আমি, দেখো, টুকরো টাকরা কাপড় বাঁচে, সেগুলো দিয়ে তো আমরা করি। যদি তোমাদের একটু ছোট থাকে তাহলে ছোট দিয়েই করবে। এবার যতটুকু থাকে আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড়টা নিয়েছি। আবার একটু ছোট কাপড়ও থাকে, সেটাও আমি লাগিয়ে দিই, ফেলি না। সবাই এখন একটু বেশি পছন্দ করে। দেখবে আগে লটকানগুলো যেমন বানানো চলতো না, বেশিরভাগই দোকান থেকে কিনে লটকান সবাই লাগাতো। এখন কিন্তু তাই না, এখন সবাই কাপড়ের লটকান পছন্দ করে, তাই আমরা বানাই। আর যেন আমার এই লটকান বানাতে বেশ লাগে, আমি খুব পছন্দ করি। কেউ যদি বলে তাহলেও আমি বুঝে নিই কে কীরকম পছন্দ করে। যারা সবসময় কাজ করায় তাদেরটা তো আমরা বুঝতেই পারি, তাই সেইভাবে আমরা কাজ করি। যদি কাপড় থাকে তাহলে লটকান বানানোর আমি একটুও গাফিলতি করি না, আমি বানাতে থাকি। যতটুকু সুন্দর আমি করতে পারি আমি করি। এই লটকানটাও সেরকমই আমি বানিয়ে দিয়েছি, আর কাস্টমার যে সে খুব খুশিও হয়েছে। দেখো, লটকানটা আমি বানিয়ে দিলাম এইভাবে, যতটা বেশি একটু। এবার ওই দড়িটা যেহেতু গিট দিয়েছি, দুটো লটকান দুদিকে চলে গেছে, তাই জন্য একটু থোকা ওটা বেশি মনে হয়েছে। এবার পাড়ের কাপড়ের একটুখানি কাপড় ছিল, সেটা দিয়ে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। এইখানে যেখানে যে গিটটা দিয়েছি সেই গিটটা যেন ঢাকা পড়ে যায়। দেখো, বুদ্ধিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা যারা এরকম ধরনের লটকান বানাতে পারো না, তারা এরকম দেখে শিখে নিও। তোমরাও এরকমভাবে কিংবা এর থেকেও বেটার কাজ করো, আমি সেটা চাই। একজনের কাজ দেখে দেখেই আর একজন শেখে, আমিও তাই শিখেছি। কিন্তু তোমরা যদি পারো এর থেকেও ভালো কাজ করতে, আমার কাজ দেখে যদি তোমরা এর থেকেও ভালো কাজ করো, সেটা আমার আরও বেশি আনন্দ। দেখো, এইভাবে আমি ফটাফট করে নিলাম সেলাইগুলোকে। এবার সব যতটা লাগাতে পারো তোমরা, যত লাগাতে পারবে তত থোকা হবে আর দেখতেও ভালো হবে। আমিও সেটা চাই। আমারটা বেশি হলো না, কারণ ব্লাউজটায় হাতাটায় ডিজাইন ছিল বলে বেশি কাপড় হয়নি। আর ব্লাউজ পিসগুলো এখন এত ছোটো ছোটো দেয়, যেটা ডিজাইন করতে একটু অসুবিধা হয়। দেখো, পিঠে একসাথে এমভাবে ঝুলবে। সবাই ভালো থেকো, সুস্থ।